২৮টি নিত্যপণ্যের উৎস কর কমানোর সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে না বাজারে, বরং আমদানি শুল্ক সহ অন্যান্য কর কমানো গেলে দাম কমতে পারে কিছুটা, এমন মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। তাদের মতে যে বাজার ঠিক রাখতে করের বদলে নজর দিতে হবে ব্যবস্থাপনায়। মইনুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। ৬% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা অর্থ বছরের পুরো সময়টা ছিল 10%-এর কাছাকাছি। আর খাদ্য মূল্যস্ফীতির হিসেবে যা আরও খানিকটা বেশি। লাগামহীন নিত্যপণ্যের দামের ভারে নাকাল সাধারণের, তাই খেয়ে পড়ে বেঁচে থাকার দাবিটাই আসছে বারবার। কোনো জিনিসের শর্টেজ নেই, ওই সিন্ডিকেটের কারসাজি আর হলো গভর্নমেন্টের ব্যর্থতা। যাদের কাছে পয়সা আছে ওরা ভালো জিনিস কিনছে, যাদের কাছে নেই ওদের একটু কষ্টই হচ্ছে। আল্লাহর রাস্তে আপনারা বাজার মনিটর করেন, আমাদেরকে রক্ষা করেন, মানুষকে বাঁচান। আসছে বাজেটে তাই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার বিষয়টি। ভোজ্য তেল, চিনি, চাল, ডাল, আটা, ময়দা সহ ২৮টি নিত্যপণ্যের উৎসে কর 2 থেকে 1% কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার, যার প্রতিফলন আসতে পারে নতুন বাজেটে। তবে উৎসে কর অর্ধেক করার ফলে পণ্যের দর খুব একটা কমবে না বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে তাই অতিরিক্ত আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর আহ্বান তাদের। ইনডাইরেক্টলি আসবে, কারণ ওই যে আমি যে অতিরিক্ত করটা দিয়ে উৎসে কর দিতে যে বছরের শেষে যে অ্যাসেসমেন্ট হইলো তার চেয়ে ডাবল বা 50%, 100%, 200% যে বেশি ট্যাক্স দিয়ে রাখলাম, এটা তো আমি সাথে সাথে পাচ্ছি না। ভোক্তা পর্যায়ের দামের উপরে বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র এআইটি থেকে পড়বে না। ভোক্তা পর্যায়ে যে দাম তার 20 থেকে 30% পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন ধরনের ট্যাক্সের কারণে লোড হচ্ছে। ভোক্তা পর্যায়ে যদি দাম কমাতে হয় তাহলে আসলে এই শুল্কগুলো কমাতে হবে। যদিও সরকারের এ ধরনের উদ্যোগ ভালো, তবে কর কমানোর প্রভাব ভোক্তা পর্যায়ে খুব একটা পড়ে না বলে মত বিশেষজ্ঞদের। স্বল্প মেয়াদী নয়, দাম নিয়ন্ত্রণে তাই খুঁজতে হবে টেকসই সমাধান। পাশাপাশি বাজার ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার বিকল্প নেই বলেও মত তাদের। ওখানে রেভিনিউটা মাফ করে দিলেন, তাহলে আমার একটা পথ তো পেতে হবে, আইদার উন্নয়ন পেতে হবে অথবা আমার ওই জিনিসের দামের উপরে সাশ্রয় পেতে হবে, সেটা তো পাচ্ছি না। অর্থাৎ এখানে ম্যানেজমেন্টের প্রশ্ন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার স্বচ্ছতার প্রশ্ন। ডিউটি কমিয়ে দিলে যারা আমদানিকারক তাদের আমদানি ব্যয় কমে, কিন্তু বাজারে যেহেতু ভোক্তা পর্যায়ে মূল্য তেমন একটা পড়ে না, তা আসলে সেই সুবিধাটুকু আসলে আমদানিকারক পর্যায়েই থেকে যায়। সুতরাং এই যে 28টি পণ্যের ক্ষেত্রে উৎসে কর কমানো বা অন্যান্য শুল্ক কমানোর যে উদ্যোগ, প্রকারান্তরে এটা আমদানিকারকের জন্য সুবিধা হবে দুর্ভাগ্যজনকভাবে, এবং ভোক্তা সেই অর্থে খুব বেশি সুবিধা পাবে না। আসছে বাজেটে 2.5 কেজি পর্যন্ত ওজনের প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে 30% কর হার কমানোর পরিকল্পনা করছে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।